টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিরিজ ইন্দুবালা ভাতের হোটেলের অতি জনপ্রিয় রেসিপি কচু বাটা বাংলার একটি ট্র্যাডিশনাল রেসিপি। সেই কচু বাটাই আজ আমি অথেন্টিক ট্র্যাডিশনাল স্টাইলে করে দেখাবো। এই রেসিপিটি বানাতে কোনো রকম মিক্সি কিংবা গ্রাইন্ডার ইউজ করব না। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি ফাতিমা। আপনারা দেখছেন ফুড ফান উইথ ফাতিমা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। চলুন রেসিপিটি শুরু করি। সর্বপ্রথম কচুটা কেটে খোসা ছাড়িয়ে নেব। কচুর ঠিক এই অংশটা নেব। আমার ইউজ করা নাইফ সেট এবং চপিং বোর্ড যদি ভালো লেগে থাকে তাহলে ইজিলি পারচেস করতে পারেন অ্যামাজন থেকে। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে কচুর খোসা একটু পুরু করে কেটে নিতে হবে। ছাড়িয়ে কচুগুলোকে এমনভাবে কেটে নিতে হবে যাতে খুব সহজে গ্রেডারে গ্রেড করা যায়। গ্রেড করে নিলে শিলে বাটতে সুবিধে হবে। এবার একটি বোলের মধ্যে জল নিয়ে 1 টিস্পুন নুন দিয়ে তার মধ্যে কচুর টুকরোগুলোকে 40 থেকে 45 মিনিট ডুবিয়ে রাখতে হবে। এর ফলে গলা কুটোনোর প্রবণতা কমে যাবে। 45 মিনিট পর কচুগুলোকে জল ঝরিয়ে নিয়ে গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিতে হবে। কচু বাটাটি করতে আমাদের লাগছে এখানে নারকেল কোড়া, 1.5 চা চামচ সর্ষে, 2 চা চামচ পোস্ত, 8-10টা রসুন কোয়া, স্বাদ মতো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, পরিমাণ মতো সর্ষের তেল। এবার সমস্ত মশলাগুলো শিলে বেটে নেব। সর্বপ্রথম গ্রেডেড কচুগুলো শিলে বেটে নেব। কচুটা অবশ্যই 2 পেশনে বাটবো। কচু দ্বিতীয়বার বাটার সময় রসুনের কোয়াগুলো দিয়ে বাটবো। কচুটা বাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার নারকেল কোড়াগুলোও বেটে নেব। নারকেল বাটা হয়ে গেলে এবার একে একে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটাও একসাথে বেটে নেব। এখানে দিলাম সর্ষে, পোস্ত, স্বাদমতো কাঁচা লঙ্কা এবং স্বাদমতো নুন দিয়ে একসাথে বেটে নিলাম। প্রত্যেকটা উপকরণই আমি এখানে শিলনোড়ায় বেটে নেব। কোনো রকম মিক্সি কিংবা গ্রাইন্ডারের ইউজ করব না। এই কচু বাটার স্বাদ অপূর্ব হয়। এটি গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। বাটা কচুর সঙ্গে একে একে নারকেল কোড়া, এবার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন দিয়ে বেটে নেওয়া এটাও একেবারে এর মধ্যে দিয়ে দেব। এবার কচু বাটার সঙ্গে নারকেল কোড়া এবং এই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা খুব ভালো করে মিক্স করে নেব। এবার সর্ষের তেলটাও দিয়ে দেব। সর্ষের তেল একটু বেশিই লাগবে এখানে, যাতে ঝাঁঝ এবং স্বাদ অসাধারণ হয়। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিলেই রেডি ইন্দুবালা ভাতের হোটেলের বিখ্যাত সেই কচু বাটা। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে আমায় জানাবেন কেমন লাগলো। এনিওয়ে, আমি ফাতিমা, আপনারা দেখছিলেন ফুড ফান উইথ ফাতিমা। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে।